ওয়েলকাম টু মৌসুমিস ট্রাভেল ব্লগ। আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এই যে রয়েছি আহিরিটোলা বাধাঘাটে যাব। আহিরিটোলা ঘাটে এসেছি, এখান থেকে লঞ্চে করে বাধাঘাটে যাব, যেখানে আমি বঙ্গেশ্বর শিব মন্দির দেখতে যাব, যেখানে 51 ফুটের শিব মূর্তি আছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে। তো সেটা দেখার জন্যই আজকে আমি বেরিয়ে পড়েছি। তো এখান থেকেই আমার যাত্রা শুরু হচ্ছে। লঞ্চ এসে গেছে। এবার এই আহিরিটোলা ঘাট থেকে আমি এখন লঞ্চে উঠব এবং বাধাঘাটের উদ্দেশ্যে রওনা দিই। বাধাঘাটে নেমে তারপর একটুখানি হাঁটা পথেই মন্দির, ওখানে গিয়ে বাকি কথা আবার। বঙ্গেশ্বর শিব মন্দির দেখার জন্য আমি চলে এসেছিলাম আহিরিটোলা ঘাটে। এখান থেকে টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম বাধাঘাটের উদ্দেশ্যে। এই মিনিট 10-এর জার্নি, কিন্তু পড়ন্ত সূর্যের আলোয় কি সুন্দর গোল্ডেন কালারের একটা স্তম্ভ যেন দেখা যাচ্ছিল জলের মধ্যে, বেশ মায়াবী লাগছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ কুয়াশা ঘেরা। তো এইভাবে মিনিট 10-এর যাত্রাপথ গঙ্গাবক্ষে ভেসে বেড়ানো মন্দ ছিল না। লঞ্চে করে যখন আহিরিটোলা ঘাট থেকে বাধাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, কিন্তু সময়কালটা খুবই সংক্ষিপ্ত ছিল, মাত্র 10 মিনিটের মতো জার্নি। আমি কিন্তু নির্দিষ্ট জায়গায় বসে থাকতে পারছিলাম না, কেবলই ফটো তুলতে ব্যস্ত হয়েছিলাম। এই যে মন্দির, শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, এটিই হচ্ছে হাওড়া শালকিয়ায় অবস্থিত। এই শিব মন্দিরটি আমি আজকে দেখতে এসেছি। এখনও মন্দির খোলেনি, বিকেল 4টের সময় খুলবে, তারপর মন্দিরে প্রবেশ করব। এই যে রাস্তাটি, এখান দিয়ে সব গাড়ি ঘোড়াও যাচ্ছে। এই বাঁদিকের এই রাস্তাটি বাধাঘাট, সেখানে লঞ্চে নেমেছি আহিরিটোলা ঘাট থেকে। মিনিট 5 হেঁটে আসলেই এই মন্দিরটি পড়বে, যেখানে রয়েছে 51 ফুটের শিব মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। মন্দির খুলুক, আমরা ভেতরে প্রবেশ করব। এই বঙ্গেশ্বর শিব মন্দির, এখানেই আমরা দেখব 51 ফুটের শিব মূর্তি, যেটি পঞ্চমুখী। তো সেই শিব মূর্তি তো দেখবই, সেই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গের মাথায় জলও ঢালবো, পুজো দেব। তো এই যে 4টের সময় এখন মন্দির খুলেছে। তো এবার আমরা ভেতরে ঢোকার রাস্তাটা ভারী সুন্দর, যেখানে চওড়ায় যে রাস্তা ঢুকে গেছে এবং দুপাশে বাগান। মন্দিরের সামনে একদম এসে গেছি। সামনে এই যে এখানে খুব সুন্দর ফুলের বাগান আছে, এখানে ফোয়ারা সিস্টেম করা আছে, কিন্তু এখন সেটা বন্ধ আছে। এই মন্দির, এবার ভেতরে আরও ঢুকে প্রবেশ করে আমরা পুজো দিই। ওই পারে গঙ্গা, তারপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গও দেখব, শিব মূর্তিটি দেখব। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। যেটি বলছিলাম 51 ফুট শিব মূর্তি। তো এই যে পঞ্চমুখী, এখন সামনে চলে এসেছি। পুরো মন্দিরটাকেই এবার ভালো করে দেখব। এখনো পুজো দেওয়ার সামগ্রী কেনা বাকি আছে। এই হচ্ছে সেই 51 ফুট পঞ্চমুখী শিব মূর্তি, বিশাল বড়। এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বিশাল বড়। আর একদম এই যে সামনে এই যে গঙ্গার পাড়েই। এই দিকে হচ্ছে এই একটা পর্বতের স্ট্রাকচার করা আছে। এই পর্বতের ওই ভেতর দিয়ে গুহা মতো করা আছে, যেখান দিয়ে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাগুলো আমরা দেখব। তো সেগুলোও দেখব একদম গঙ্গার পাড়ে। এই 51 ফুট শিব মূর্তি, আর এই হচ্ছে মন্দির, মূল মন্দির, যেখানে এখনো পুজোর সামগ্রী এখনো দেওয়া হচ্ছে না। খুললে দোকান, তখন আমরা পুজো দেব। এই হচ্ছে সেই শিব মূর্তি। বুঝতে পারা যাচ্ছে কিনা আমি জানি না, বিশাল বড়। আর একদম এই গঙ্গার পাড়ে। এই হচ্ছে গঙ্গা, তার ঠিক পাড়েই। লঞ্চে করে যখন আহিরিটোলা ঘাট থেকে বাধাঘাট আসছিলাম, ওখান থেকেই আমি দেখতে পাচ্ছিলাম এই শিব মূর্তিটি, এত বড়। আর এই হচ্ছে মন্দির, এখনো
পুজোর সামগ্রী যিনি দেবেন তিনি এখনো আসেননি। একবার ঘুরে যান, আমাদের এখান থেকে আসা খুবই সুবিধা, অসুবিধার কিছু নেই। আমি আহিরিটোলা ঘাট থেকে লঞ্চ চেপে বাধাঘাট এলাম। বাধাঘাট থেকে মিনিট 5 হাঁটলেই এই মন্দিরটিতে আসা যায়। হাওড়া স্টেশন থেকেও আসা যায়। হাওড়া স্টেশন থেকে অটো বা টোটো বা বাসে করে নয়া মন্দির বললেও হবে, এলেই এই মন্দিরটিতে আপনারা আসতে পারবেন। এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখে আসি। এবার ওই পর্বতের ভেতর দিয়ে যে স্ট্রাকচার করা আছে তার ভিতর দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার জন্য এলাম। এই যে শিবলিঙ্গ, সব রেপ্লিকা এখানে করা আছে। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে এই জ্যোতির্লিঙ্গটি। এটি হলো বিশ্বনাথ। এটি উত্তরপ্রদেশে আছে। এই আরেকটি মন্দির। এই হচ্ছে শিবলিঙ্গ, ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশে। সব কিছুই হিন্দিতে লেখা, বাংলায় লেখা থাকলে ভালো হতো। ভীমাশঙ্কর, এটিও মহারাষ্ট্রে। এটি হচ্ছে নাগেশ্বর। নাগেশ্বর মন্দিরটি রয়েছে গুজরাট, সৌরাষ্ট্র, গোমতী তট पर। এটি হচ্ছে রামেশ্বর। এটি আছে তামিলনাড়ু, যেটি রামেশ্বরম বলেও আমরা চিনি। এটি হচ্ছে বৈদ্যনাথ, বৈদ্যনাথ ধাম আমরা জানি। এই হচ্ছে শিবলিঙ্গ, বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম হচ্ছে ঝাড়খণ্ডে। ত্রম্বকেশ্বর, এটিও মহারাষ্ট্রে। এটি হচ্ছে কেদারনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেকটি অন্যতম জ্যোতির্লিঙ্গ, কেদারনাথের রেপ্লিকা। মল্লিকার্জুন, এটিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেকটি জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন। মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা नदी के तट पर শ্রীশৈলম पर्वत पर বিরাজমান। এই হচ্ছে মল্লিকার্জুন।
মল্লিকার্জুনের পাশেই দেখে এলাম এই যে কেদারনাথ, মহাকালেশ্বর, এটিও রয়েছে মধ্যপ্রদেশ। আর এই আরেকটি আর বাকি, এটি হচ্ছে সোমনাথ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে হলে এই বঙ্গেশ্বর শিব মন্দিরে আসতে হবে, যেটি হাওড়ার শালকিয়ায় অবস্থিত। এই পর্বতের এই ভেতর দিয়ে যে রাস্তা করা আছে, এখান থেকে ঢুকলাম, ঢুকে 12টি জ্যোতির্লিঙ্গ দেখলাম, বেশ ভালো লাগলো। মন্দির খুলছে বিকেল 4টে থেকে, সকালের টাইম বোধহয় সকাল 6টা থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে রাত 9টা 9:30 অবধি খোলা থাকে। ওরা শালকিয়া এই যে নয়া মন্দিরের যে এই যে শিবলিঙ্গ, যার বিকেলবেলা শৃঙ্গার হয়ে গেছে, শৃঙ্গারের পর এই হচ্ছে শিব ঠাকুরের বেশ, খুব সুন্দর লাগছে। দাদা, পুজো দেওয়ার সময়টা কখন? সকালে 6টা থেকে 12টা। আচ্ছা, পুজো দেওয়ার সময় জিজ্ঞাসা করলাম, 6টা থেকে 12টা। আমি তো বিকেলে এসেছি, তাই পুজো দিতে পারলাম না, কিন্তু এই যে বিকেলের এই শৃঙ্গারের পর খুব সুন্দর লাগছে। হাওড়া শালকিয়ার এই বঙ্গেশ্বর শিব মন্দির দর্শন করে যখন সন্ধে হচ্ছে, তখন আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম আবার বাধাঘাটের উদ্দেশ্যে, কারণ এবার যে ফিরতে হবে আবার সেই আহিরিটোলা ঘাটে। তাই লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম, কিন্তু লঞ্চে উঠে তখন মন্দিরটিতে লাইট জ্বলে গেছে। কী অপরূপ লাগছিল লঞ্চে বসে এই শিব মন্দিরকে দর্শন করতে।